রেলপথে শুরু হলো স্বস্তির ঈদযাত্রা। সড়কেও নেই বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। শেষ দিন পর্যন্ত নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে দাবি করলেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। গত দুই ঈদের চেয়ে এবারের ঈদ আরও স্বস্তির হবে বলে প্রত্যাশা পরিবহন সংশ্লিষ্টদের। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ঈদের প্রায় সপ্তাহখানেক বাকি থাকলেও প্রিয়জনের টানে ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। রেলপথে ঈদযাত্রার শুরুটা স্বস্তির। কমলাপুর থেকে নির্ধারিত সময়েই ছেড়ে গেছে অধিকাংশ ট্রেন। বাড়তি চাপ সামলাতে 16ই মার্চ থেকে যোগ হবে 5 জোড়া স্পেশাল ট্রেন। এরই মধ্যে শুরু হয়েছে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রিও। প্রথম দিন আজকে ঈদের যাত্রার খুবই ভালো, একদম ডিসিপ্লিন আছে। টিকিট পরে পাওয়া যায় না, তো এই জন্য আগে ভাগে চলে যাচ্ছেন। শুক্রবার সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে এসে সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রীর দাবি, ঈদযাত্রা শেষ পর্যন্ত স্বস্তিদায়ক রাখতে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে সরকার। রেল সেবার যে মান আজকে দেখেছে যাত্রীরা স্যাটিসফাইড, খুব বেশি এবার আশঙ্কা আমি দেখছি না। আমি মনে করছি মানুষের স্বস্তির মাধ্যমে ঈদযাত্রাটা নিশ্চিত হবে। সড়কে এখনো পর্যন্ত নেই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। ভোগান্তি এড়াতে অনেকে আগে ভাগেই ছাড়ছেন রাজধানী। আমি নানুর বাড়ি এবারে ঈদ করতে যাচ্ছি, অনেক মজা করব। তো মোটামুটি এখন পর্যন্ত শৃঙ্খলা আছে, সামনে তো আরো দিন আছে। লম্বা একটা ছুটি মনে হয় ভালোভাবে দিতে পারবে। নিরাপদ, চাঁদামুক্ত ও নির্বিঘ্নে ঈদযাত্রা আয়োজনে এই মতবিনিময় সভায় দেয়া হয় আশ্বাস। পুলিশ জানায়, সড়ক ও নৌপথের সার্বিক নিরাপত্তায় সোয়াট, ডগ স্কোয়াড সহ প্রস্তুত আছে বিশেষায়িত সব ইউনিট। আমরা এই ঈদে আমাদের বিশেষ কিছু বাহিনী আছে, স্কোয়াড আছে, যেমন সোয়াট আছে, বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত স্পেশাল টিম, স্পেশাল উইপন সহ এরও বিভিন্ন বাস টার্মিনাল পাহারায় মোতায়েন থাকবে। গত দুই ঈদ আমরা নির্বিঘ্নে পার করতে পেরেছিলাম। এর চাইতে আরেকটু বেটার রাস্তায়, টার্মিনালে, লঞ্চঘাটে ভোগান্তি আমরা শুনতেও চাই না, দেখতেও চাই না। ঈদ পরবর্তী সময়ে দেশের পরিবহন সেক্টরে যুগান্তকারী পরিবর্তনের আশা পরিবহন সংশ্লিষ্টদের। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।